নমস্কার, চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তো রথযাত্রা, আর রথযাত্রা যখনই আসে তখনই মনে হয় যে জগন্নাথ মন্দিরে গেলে কেমন হতো, সপরিবারে সবাই মিলে জগন্নাথ দর্শন করে আসি। তো আমরা এই বছর শুরুতেই আমরা জগন্নাথ ধামে গিয়েছিলাম, তো তারই কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এবছর জগন্নাথ ধামে যখন গেলাম, তো প্রতিবারই যখন যাই তখন কিছু না কিছু পরিবর্তন পাই। মানুষের সুবিধার্থে অনেক রকমই পরিবর্তন দেখতে পাই, যাতে মানুষ আরো ভালো করে জগন্নাথকে দর্শন করতে পারে আর ভালো করে পুজো দিতে পারে। তো এবছরও যখন গিয়েছিলাম তখন আমি শীতকাল ছিল, আর এই মানে আমরা গিয়েছিলাম একদমই বছরের শুরুতে। তো সেই সময় তো খুবই ভিড়, সবাই নতুন বছরে জগন্নাথকে দর্শন করে জগন্নাথ ধামে পুজো দিয়ে নতুন বছরের সূচনাটা করতে চায়। তেমনি আমিও চেয়েছিলাম যে একদম জগন্নাথ ঠাকুরকে দর্শন করে বছরের শুরুটা যেন সুন্দরভাবে হয়। তো সেই ভেবেই বছরের শুরুতেই আমরা গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম মানে মন্দিরে লাইন পড়েছে, অনেকই লাইন পড়েছে, কিন্তু মানে আগে যেমন মনে হতো যে প্রচুর লাইন, সেরকম না, মানে অনেকগুলো ভাগ করে দেওয়া হয়েছে যাতে মানুষ সুন্দরভাবে দাঁড়াতে পারে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। আর এই দেখতেই পাচ্ছ এখন লাইন স্টার্ট হয়েছে, মানে আগে যেমন কি হতো, এখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, 2-3 ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু এখন না, এখন অনেকগুলো ভাগ করে দেওয়াতে তো এখন সামনেটাই মন্দিরে ঢুকতেই যে প্রবেশ পথ, সেখানে কিন্তু এতটা ভিড় নেই, দেখতেই পাচ্ছ। আমি যতটা সম্ভব ভিডিও করেছি, কেন ফোন তো জমা দিয়ে দিতে হবে। তো আমি লাইন দেওয়ার আগেই আর কি ভিডিওটা করেছি। আর যেটা আমি দেখলাম যে অনেক বয়স্ক মানুষরা থাকেন, বাচ্চারা থাকে, অতক্ষণ লাইনে দাঁড়াতে পারে না, মানে বসার ব্যবস্থা এখন করা হয়েছে, যেটা অনেক মন্দিরে আগে থেকে ছিল, কিন্তু সেটা আমি এবছর জগন্নাথ ধামে গিয়ে দেখতে পেলাম যে মানে লাইনের সাথে সাথেই বসার জায়গা আছে। যারা বাচ্চা বা যাদের কোনো প্রবলেম আছে, যারা এতক্ষণ বসে থাকতে পারছে না, লাইন দেওয়ার পর পর একটু একটা জায়গা আছে, সেখানে বসতে পারবে। মানে এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, এটা করা উচিত। মানে অনেক বয়স্ক মানুষ থাকেন, বাচ্চারা থাকে, তারা অতক্ষণ লাইন দিতে পারে না, অসুবিধা হয়, কিন্তু সবারই তো ইচ্ছা করে ঠাকুরকে দর্শন করতে, সুন্দর করে পুজো দিতে। তো মানুষ যতই মানে কষ্ট পাক না কেন, সেই সমস্ত কষ্টকে উপেক্ষা করে কিন্তু আমরা জগন্নাথ দেবকে দর্শন করব। এটা যখন মনস্থির করে রাখি, তখন কিন্তু কোনো কষ্টই আমাদের কষ্ট লাগে না। তো সেই ভেবেই আর কি প্রবল মনোজোর, মানে মনকে প্রবল, মানে কি বলবো, মানে মনের জোর রেখে আমরা জগন্নাথকে দর্শন করতে যাই, জগন্নাথ দেবকে দর্শন করতে যাই। সন্ধেবেলা দেখতে পাচ্ছ মন্দিরের যে, এটা হচ্ছে মন্দিরের বাহির পথ, মানে মন্দির থেকে যখন পুজো দিয়ে বেরোবে যে বাহির পথ আছে, তো সেখানে এত সুন্দর করে সুসজ্জিত করে দিয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকে আলোই আলো, যেটা আগে ছিল না, যেটা আমি এবছর এসে দেখতে পেলাম। অনেকদিন আগেই হয়েছে, মানে হয়তো বছর 2 হয়েছে, কিন্তু এবছর যেহেতু আমি গিয়েছিলাম প্রথমে, তখন আমি দেখতে পেলাম। তো এখানে সুন্দর করে সাজানো আছে, মানে এখানেই তুমি বসতে পারবে, এতটাই ভালো লাগবে। আগে কি হতো, পুজো দিয়ে যখনই আমরা বেরোচ্ছি, বেরিয়ে আমরা ধরো আমাদের যে পুজোর সমস্ত সামগ্রী বলো, বা যে আমরা যে পুজো দিয়েছি প্রসাদ, সেই সমস্ত আমরা ঠিক করে নেওয়ার জন্য একটা জায়গা তো দরকার। পুজো দিয়ে বেরিয়ে এসে আমরা সেগুলো সুন্দর করে নিতে পারবো। তারপরে ধরো তুমি এমনি সন্ধ্যাবেলা মন্দির দর্শন করতে গেলে, তারপর যখন তুমি বেরোলে, তখন তুমি এই জায়গাটা সুন্দর করে বসতে পারবে, এতটাই সুন্দর করে মনোরম পরিবেশ। তুমি এখন অনেক মন্দিরও আছে, ছোট ছোট মন্দিরও আছে, তুমি সুন্দর করে বসতে পারবে। খুব ভালো লেগেছে এই জায়গাটা, সন্ধ্যাবেলা কি সুন্দর, মানে মনটা এলে ভালো হয়ে যায়, এতটাই ভালো হয়ে যায় যে বলে বোঝানোর মতো থাকে না, খুবই ভালো লাগে। আমরা সকালে পুজো দিয়েছিলাম, আমরা আবার সন্ধ্যাবেলা এসেছি। আমরা সন্ধ্যাবেলা এসে চারিদিকটা দেখছিলাম, বেশ ভালো লাগছে। আর আমি তো যখনই পুরীতে যাই, তখনই কিন্তু আমি চেষ্টা করি অন্তত 3-4, মানে ধরো 5 দিন আমি পুরীতে রয়েছি, আমি 4 দিন মন্দিরে আসার চেষ্টা করি। বিকালে আসবো বা সকালের দিকে একবার যাবো, পুজো তো একদিন দেবো, কিন্তু কিন্তু আর বাদ বাকি দিনগুলো কিন্তু মন্দিরের সামনে না এলে কিন্তু ভালো লাগে না। আর এখন এতটাই ভালো লাগছে যে মন্দিরের আর কি, মানে বাইরের দিকটাও এত করে সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে অনেক মন্দির আছে, ভালো লাগবে। তারপরে শৌচালয়ের ব্যবস্থা আছে, যারা
বয়স্ক মানুষরা আছেন বা যাদের মানে অনেক সময় আমাদের দরকার পড়ে যায় বাথরুম ইউজ করার জন্য, কিন্তু যেহেতু কাছাকাছি থাকে না বলে প্রবলেম হয়ে যায়, অনেক বাচ্চাদের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হবে না। আর দেখো এই সোনাটাকে মন্দিরের সামনে সুন্দর বসে আছে। আর তারপরে হচ্ছে শ্রাবস্তী রানী তো গরুদের ভীষণই ভালোবাসে, তো একটু ভয়ও পাচ্ছিল, কিন্তু খুব ভালো, তো ওরা বিস্কুট খাচ্ছিল। আর এবার জগন্নাথ ধামে তো আমি যখনই আমি কলকাতায় আসি তখনই আমি জগন্নাথ ধামে তো আসবোই। এবার যেহেতু অনেকটা সময় আমি কলকাতাতে আছি, তো সে কারণে আমি একদমই আর কি বছরের শুরুটাই আর কি জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে বছরের শুরুটা করেছিলাম। স্নানযাত্রার সময় ইচ্ছে থাকলেও যাওয়া হয় না, কেন সে সময় তো পড়াশোনার একটু চাপ থাকে। ইচ্ছে থাকলেও তারপরে টিকিট পাওয়ারও মানে প্রবলেম হয়, কেন গরমের ছুটি, মানে আমি তো অনেক বছর পর কলকাতাতে থাকছি, মানে আমার তো কলকাতাতে পড়াশোনার সেরকম আইডিয়া ছিল না, বহু বছর আমরা বাইরে ছিলাম। তো এই বছরটা যেহেতু কলকাতায় আছি, তো সেই কারণে শ্রাবস্তীর গরমের ছুটি কবে পড়বে সে, তারপরে অনেক আগে পড়ার কথা ছিল কিন্তু পড়লো তো এই রিসেন্টলি গরমের ছুটি পড়েছে, তো টিকিট পাওয়ারও অসুবিধা, তো সেই কারণে স্নানযাত্রার সময় এবছর যাওয়া হলো না। কিন্তু ইচ্ছে আছে স্নানযাত্রার সময় জগন্নাথ ধামে যাওয়ার, আমি কোনোবারও যাইনি স্নানযাত্রার সময়, কিন্তু ইচ্ছে আছে। ইচ্ছে যখন আছে সেই ইচ্ছেটা জানি জগন্নাথ দেব আমার পূরণ করবেই। আর আমরা গরুদের বিস্কুট খাওয়াচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, একটু আদরও করলাম, সেটা যতটা পেরেছি একটু ক্যামেরা বন্দি করেছি, বেশ ভালো লেগেছে। আর আমার কেন জানি না আমার পুরীতে ভীষণ ভালো লাগে, আমি যখনই কলকাতায় আসি তখনই আমি মানে সবার প্রথমে ভাবি আমি কবে পুরী যাব, কবে পুরী যাব। আমার ভীষণ ভালো লাগে, একটু ভয়ও লাগছিল আদর করতে, কিন্তু এতই ভালো কিছু বলছে না দেখো। আর মন্দিরের সামনে মানে যখনই আমি মন্দিরে যাই, পুজো দেওয়া হয়ে যায় বা সন্ধ্যের সময়, মন্দিরের সামনে অনেক মিষ্টির দোকান থাকে, যেখানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, ছানা পোড়া যেটা একদমই খুবই প্রসিদ্ধ মিষ্টান্ন বলা চলে। তো তো সেই মিষ্টিটা খাবো, আরো নানা ধরনের মিষ্টি পাওয়া যায়, সেগুলো সন্ধ্যাবেলা খাবো, সেটা ডিসাইড করেই আসি, মানে আগে মন্দিরের সামনে কিছুক্ষণ কাটাবো, তারপরে মিষ্টি খাবো। এত ভালো লাগে কি বলবো। আর পুরীর সমুদ্র পাড়ের মেলা তো ভীষণই ভালো লাগে। এই এখন মিষ্টির দোকানের সামনে এসেছি, দেখছি, খুব ভালো লাগে। এই মন্দিরের সামনে না, যখনই পুজো দিতে যাবে মন্দিরের সামনের দোকান থেকে মিষ্টি কিন্তু খাবেই, বেশ ভালো লাগে, লাগবে রে খেতে। অনেক ধরনের মিষ্টি আছে, কলকাতায় এক ধরনের মিষ্টি পাওয়া যায়, আবার পুরীতে এক ধরনের মিষ্টি পাওয়া যায়। তারাপীঠের কালোজাম তো আমার খুব ফেভারিট, তো আমারও খুব ইচ্ছে আছে তারাপীঠ যাওয়ার, মানে ইচ্ছে আছে, ইচ্ছে যখন আছে মা ঠিক ডাক, মানে মা ঠিক নিয়ে যাবে। তো আমার তারাপীঠের মানে কালোজামও খেতে, আমার ল্যাংচা, বেশিরভাগ লোক ল্যাংচা পছন্দ করে, বাট আমার কিন্তু তারাপীঠের কালোজাম আমার ভীষণ ভালো লাগে। তো যাকে এবার জগন্নাথ, এই বছরে জগন্নাথ দেবকে মানে জগন্নাথ দেবকে পুজো দেওয়া, জগন্নাথ ধাম দর্শন করা, সমস্তটাই আমাদের খুব ভালোভাবে কেটেছে। যারা স্নানযাত্রার সময় জগন্নাথ ধামে যাবে তাদেরও দেখবে খুব ভালো লাগবে। এতটাই যারা অনেকদিন যাওনি, দেখতে পাবে যে এতটাই সুন্দরভাবে ব্যবস্থা করা আছে যে প্রত্যেকেরই কোনো অসুবিধা হবে না। আগে কিছু কিছু অসুবিধা আমাদের হতো, কিন্তু সেগুলো এখন আর হবে না। খুব সুন্দরভাবে পুজোও দিয়েছি। এবছরের আহ এবছরের আমাদের জগন্নাথ ধামে যাওয়াটা আমাদের খুব সুন্দরভাবে কেটেছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। জগন্নাথ দেব সবার খুব মঙ্গল করুক। জয় জগন্নাথ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।